খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি জিনিস এমন আছে, ওই পাঁচটা জিনিসের খবর একমাত্র আল্লাহ জানে, অন্য কেউ জানে না। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস এমন আছে যেগুলোর খবর কোন দিন হবে, কখন হবে, কিভাবে হবে, এটা শুধুমাত্র আল্লাহ জানে, দুনিয়ার অন্য কেউ জানে না, অন্য কেউ জানার ক্ষমতাও রাখে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে, জমিনটা কোন দিন ধ্বংস হয়ে যাবে, জমিনে কোন দিন কিয়ামত হবে, শুধুমাত্র আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, জমিনের ভিতরে বারি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়। কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন জমিনের ভিতরে বৃষ্টি পড়বে, শুধুমাত্র আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে শুধুমাত্র আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন আপনি আমি কি খাবো, কি উপার্জন করব, শুধুমাত্র আল্লাহ জানে, অন্য কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি আমি কোন দিন কোন জমিনের ভিতরে মারা যাব, কেউ জানে না, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে কোথায় কখন আপনার আমার মরণ হবে। কাফেররা যখন নবীকে প্রশ্ন করতেন, বলো কিয়ামত হবে কোন দিন হবে, তখন নবী আলাইহিস সালাম এই জবাব দিতেন, কিয়ামতের খবর শুধুমাত্র আল্লাহ জানে, অন্য কেউ জানে না। নবী আলাইহিস সালাম অন্য একটি হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, সাতটা জিনিস আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হও, সাতটা জিনিস আসার পূর্বেই তোমরা বেশি 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 ইবাদত করতে থাকো। এক নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরাম মানসিয়া, এমন দরিদ্রতা আসার পূর্বে যা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরায়া দেয়, আল্লাহ রব্বুল আলামিনকে ভুলায়া দেয়। মানুষ যখন অভাবে পড়ে যায়, যখন গরিব হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনকে গালি দিতে দ্বিধাবোধ করে না, বলে আমারে শুধু আল্লাহই দেখছে, গরিব কেন আমারে বানাইছে, অন্য কাউরে কেন দেখে নাই। গরিব যখন হয়ে যায়, তখন মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে গালি দেওয়া শুরু করে দেয়। এ কারণে নবী আলাইহিস সালাম বলেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরাম মানসিয়া, এমন দরিদ্রতা আসার পূর্বে তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হও, বেশি থেকে বেশি ইবাদত করো, যা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে ভুলায়া দেয়। দুই নম্বরে, আও গিনাম মুতগিয়া, এমন ধনাঢ্যতা যা আল্লাহ রব্বুল আলামিনের থেকে তোমাদেরকে ত্যাগী বানায়া দেয়, ধর্ম ত্যাগী বানায়া দেয়। মানুষ যখন বেশি ধনী হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনকে চিনে না, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে না। গরিব যখন থাকে মসজিদে গিয়া সিজদা করে, আল্লাহকে ডাকে, কিন্তু যখন ধনী হয়ে যায় তখন আল্লাহকে চিনে না, মসজিদেও যায় না, কোরআনটাও ধরে চায় না। এ কারণে নবী বলেন, আও গিনাম মুতগিয়া, এমন ধনাঢ্যতা যা তোমাদেরকে ধর্ম ত্যাগী বানায়া দেয়, ওই ধনাঢ্যতা আসার পূর্বেই তোমরা বেশি থেকে বেশি ইবাদত করো, বেশি থেকে বেশি ইবাদতের প্রতিযোগিতা করো। তিন নাম্বার, আও মারদাম মুফসিদা,
এমন অসুস্থতা যা শক্তিকে নিস্তেজ করে দেয়, শরীর নিস্তেজ করে দেয়। যখন আপনার শরীরে প্যারালাইসিস শুরু হবে, শরীরটা অচল হয়ে যাবে, চাইলেও ইবাদত করতে পারবেন না, চাইলেও মসজিদে যেতে পারবেন না, চাইলেও আল্লাহকে ডাকতে পারবেন না। এ কারণে নবী বলেন মারদম মুফসিদা, এমন অসুস্থতা যা শরীরকে নিস্তেজ করে দেয়। ওই অসুস্থতা আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হও, বেশি থেকে বেশি ইবাদত করো। 4 নম্বর হারাম মুফসিদা, এমন বার্ধক্য যা জ্ঞানকে কমিয়ে দেয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বলতে পারে না কি করতেছে বা কি করবে। মসজিদে যাইতে লয়, চলে যায় দোকানের দিকে, মসজিদে যাইতে লয়, চলে যায় অন্যদিকে, তার মেধা কমে যায়, জ্ঞান কমে যায়। এ কারণে নবী বলেন আও হারাম মুফসিদা, এমন বার্ধক্য আসার পূর্বে ইবাদতের প্রতি মনোযোগী হও যা তোমাদের জ্ঞানকে কমিয়ে দেয়। 5 নম্বর আও মাউতাম মুজহিজা, এমন মরণ যা হঠাৎ চলে আসে। নবী আলাইহিস সালাম সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমাকে হঠাৎ মরণ থেকে তুমি রক্ষা করো। কারণ হঠাৎ যখন মরণ আসে, বান্দা তাওবা করার সুযোগ পায় না, কালেমা পড়ার সুযোগ পায় না। এ কারণে নবী বলেন হঠাৎ মরণ আসার পূর্বেই ইবাদতের প্রতি তোমরা মনোযোগী হও। 6 নম্বর আউদ দাজ্জালু ফাশাররু গায়বিন ইউনতাযারু, দাজ্জাল আসার পূর্বে যা অনুপস্থিত যত জিনিস আছে সবগুলোর চাইতে বেশি ভয়ঙ্কর। কিয়ামত বলেন যত কিছু আছে অনুপস্থিত, যার জন্য আমরা অপেক্ষা করতেছি, এই সবগুলোর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো দাজ্জাল। এ কারণে নবী আলাইহিস সালাম বললেন দাজ্জাল আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হও। 7 নম্বর আবিসাআতু ফাসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হও। কারণ কিয়ামত অতি তিক্ত, কিয়ামত অধিক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে কিয়ামত? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা তোমাদের প্রভুকে ভয় করো। ও আল্লাহ, কেন আপনারে ভয় করব? আপনি তো ভয়ঙ্কর না, আপনি হলেন অত্যন্ত দয়াময়, তাহলে কেন আপনারে ভয় করব? আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর, কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, গাছপালা সবগুলো তুলোর মতো উঠতে থাকবে। দুগ্ধকারিণী মা সন্তান কোল থেকে পড়ে যাবে, বলতে পারবে না। গর্ভধারিণী মা বাচ্চা খালাস হয়ে যাবে, বলতে পারবে না। তো ভয়ঙ্কর হলো কিয়ামত। নবী আলাইহিস সালাম বারংবার বলতেন কিয়ামত হবে, কিয়ামত হবে। কাফিররা বলতেন বলো, তোমরা যে বলো শুধু কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, বলো কোন দিন কিয়ামত হবে? বারংবার বলো কিয়ামত হবে, কিয়ামত হবে, বলো কোন দিন কিয়ামত হবে? নবী আলাইহিস সালাম বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে, নবী দুটো আঙ্গুল ধরেছেন, আমি এবং কিয়ামত এমন মিলানো। অর্থাৎ আমি দুনিয়াতে আসছি, এটাই কিয়ামতের আলামত। আমি দুনিয়া থেকে চলে যাব, যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাবে।
ও নবীর উম্মতের দল, নবী আলাইহিস সালাম বললেন, এই দুনিয়ার ভিতরে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত হবে, দুনিয়াটা ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা থাকবে না, দুনিয়াটা একদিন বিলীন হয়ে যাবে, দুনিয়াটা একদিন নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন মহাকম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার গর্ভ থেকে যা কিছু আছে সবগুলো বের করে দিবে, উপড়ায়া দিবে। ও আল্লাহর গোলাম, নবী আলাইহিস সালাম বললেন, মুমিনের জন্য এক একটা গুনাহ পাহাড় সমপরিমাণ হবে, মনে হয় যেন তার মাথার উপরে পাহাড় বসে আছে। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মুমিনের কাছে একটা গুনাহ মনে হবে সে পাহাড়ের নিচে বসে আছে, যেই কোনো মুহূর্তে পাহাড় তার উপর পড়বে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর ফাসিকের কাছে মনে হবে সে তার নাকের সামন দিয়ে একটা মাছি উড়ে গেছে, গুনাহ তার কাছে এমন মনে হবে। আমরা যেই গুনাহ করি, গুনাহের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু মানুষের হাতের কামায়, মানুষের কারণেই হয়। আমাদের গুনাহের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয়। মাত্র কয়েকটা দিন আগেই আল্লাহ বারংবার জমিনটাকে নাড়াচাড়া দিছেন, ভূমিকম্প দিছেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বড় আযাবের পূর্বে আল্লাহ ছোট ছোট আযাব দেন, ছোট ছোট আযাব দিয়া বান্দাকে পরীক্ষা করেন, বান্দাকে দেখেন, ও বান্দারা তোমাদের গুনাহের কারণে জমিন ভারী হয়ে গেছে, জমিন সহ্য করতে পারতেছে না, তোমরা তাওবা করো, অতি দ্রুত তাওবা করতে থাকো, কিয়ামত হয়ে যাবে। তবে আল্লাহ তার পূর্বে ছোট ছোট ভূমিকম্প দিয়া বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দাদেরকে বারংবার সতর্ক করতেছেন, ও বান্দারা জমিনটা ধ্বংস হয়ে যাবে, মহাকম্পনের জমিনে প্রকম্পন শুরু হয়ে যাবে, তবে আমি ছোট ছোট ভূমিকম্প দিতেছি, তোমরা গুনাহ থেকে ফিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তাওবা কর। জমিনটা থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। জমিনের ভিতরে যদি ভূমিকম্প দেয়, নবী আলাইহিস সালাম বলেন, এটা কিয়ামতের পূর্ব নিদর্শন। কিয়ামতের পূর্বে আল্লাহ ছোট ছোট ভূমিকম্প দিয়া মানুষদেরকে বুঝান, তোমাদের গুনাহ বেড়ে গেছে, গুনাহ থেকে তাওবা করো। নবী আলাইহিস সালাম বলেন, তিরমিজি শরীফের 2221 নম্বর হাদিসের ভিতরে রাসূল বলেন, জমিনের ভিতরে যখন এই 15টা জিনিস বেড়ে যাবে, তখন জমিনের ভিতরে অটোমেটিক গুনাহ ভূমিকম্প শুরু হয়ে যাবে। 15টি গুনাহ যখন বেড়ে যাবে, যেই কোনো মুহূর্তে জমিনকে আল্লাহ নাড়া দিবে, যেই কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্পন শুরু হয়ে যাবে। এক নম্বরে, ইদা তুহিজাল ফাইউদওয়ালা, গনিমতের মালের ভিতরে যখন খেয়ানত করা হবে, বন্টনের ভিতরে ঘড়িমসি শুরু হবে, তখন বুঝবা যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হবে, জমিন নাড়াচাড়া শুরু হয়ে যাইতে পারে। 2 নম্বরে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালের ভিতরে খেয়ানত করা হবে। কারো কাছে আপনি যখন আমানত রাখবেন, বান্দা সেগুলোকে নিজের আত্মসাৎকৃত মাল হিসেবে গ্রহণ করে রাখবেন।
ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। মুনাফিকের তিনটি নিদর্শনের ভিতরে এক নাম্বার, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। তার কাছে আমানত রাখছে, চাওয়ার পরে দেয় না, বলে আমি তোমার থেকে কিচ্ছু নেই নাই। রাসূল বলে এই জিনিসটা যখন জমিনে বেড়ে যাবে, তখন যেই কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অনুরূপভাবে রাষ্ট্রীয় সম্পদ চেয়ারম্যান মেম্বারের কাছে আসছে, মেম্বার নিজের খাটের তলে নিয়ে তেলগুলো লুকায় রাখে, চাউল লুকায় রাখে, মানুষকে দেয় না। রাষ্ট্রীয় সম্পদের ভিতরে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, নবী বলেন যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যাবে। 3 নাম্বার, ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। কোটি কোটি টাকা বানাইছে, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু যখন যাকাত দিতে বলে যাকাত দেয় না, বলে আমার যদি আমি যাকাত দেই আমার সম্পদ খরচ হয়ে যাবে, আমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। যখন যাকাতের কথা বলা হয় মনে হয় যেন তার কাছ থেকে ট্যাক্স নিতেছে। যখন যাকাতের ভিতরে যাকাত মানুষ দিতে চাইবে না, যাকাতকে জরিমানা মনে করবে, রাসূল বলে তখন জমিনের ভিতরে যেই কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 4 নাম্বার, ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হয়ে যাবে। মাদ্রাসায় সন্তান পড়াইতে চাইবে না, ধর্মীয় শিক্ষায় সন্তানকে শিক্ষিত করবে না, জাগতিক শিক্ষার দিকে সন্তানকে দিয়ে দিবে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে না। আপনি স্কুলে সন্তানকে পড়ান, সর্বপ্রথম আপনার সন্তানকে ভুল শিক্ষা দেয়, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পাড়ে ডিম। ও আল্লাহর গোলাম, জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই যে পানির 2টো খাড়া শিং আছে আবার ডিমও দান করে, এমন কোন প্রাণী জমিনে নাই। তাহলে আপনার সন্তানকে শুরুতেই শিখাইতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং। সর্বপ্রথম আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দিতেছে। এই মিথ্যা শিক্ষা দ্বারা যদি আপনার সন্তান বড় হয়, আপনার সন্তান রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করতে দ্বিধাবোধ করবে না, আপনার সন্তান অন্যের গায়ে গুলি চালাইতে দেরি করবে না, আপনার সন্তান অন্যের গায়ের ভিতরে আঘাত করতে দেরি করবে না। ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হয়ে যাবে, মানুষের মনটা ধর্ম থেকে উঠে যাবে, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে না, সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করবে। নবী আলাইহিস সালাম বলেন যখন এই জিনিসটা বেড়ে যাবে, তখন বুঝবা যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যাবে। 5 নাম্বার, ওয়া তাআর রাজুলু ইমরাআহ, পুরুষ নারীর অনুগত্য করবে, করেনি। স্ত্রীর কথায় বসে, স্ত্রীর কথায় উঠে, মা বাবার কথা শুনে না, মা বাবার কথায় ভ্রুক্ষেপ করে না, বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে। অনুরূপভাবে রাষ্ট্র যদি নারী পরিচালনা করে, নবী বলেন একটা তাসবিহ ছিঁড়ার পর জমিনের ভিতরে যেইভাবে একটার পর একটা পড়বে, জমিনের ভিতরে যদি নারী নেতৃত্ব থাকে, তাহলে যেই কোনো মুহূর্তে জমিনের ভিতরে একটার পর একটা আযাব পড়তেই থাকবে। 6 নাম্বার, ওয়া উম্মা, মায়ের বিরুদ্ধাচরণ করবে, মায়ের নাফরমানি করবে, মা বাবার কথা শুনবে না, মা বলবে ডানে যাও, সন্তান বামে যাবে, স্ত্রীর কথা ধরে চলবে, মায়ের কথা শুনবে না, মায়ের অনুগত্য করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার প্রতি ইহসান করতে বলা হয়েছে, কিন্তু সন্তান ইহসান করবে না। নবী বলেন এই জিনিস যখন বেড়ে যাবে তখন বুঝবা জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হবে। 7 নাম্বার, ওয়াদানা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। রাতের 12টা বেজে গেছে, বন্ধুর সাথে বয়া বয়া ফ্রি ফায়ার খেলতেছে। বাবাই গিয়া কয় এই সন্তান 12টা না বাইজা গেছে, কেন ঘুমাও না? বাবার ধমক দিয়া কয় তুমি বুড়া মানুষ, কি বুঝো, যাও ঘুমায়া যাও, আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একটু আসতেছি, সমস্যা নাই। বাবার কথার ভিতরে বিরুদ্ধাচরণ করা শুরু করবে, বন্ধুদেরকে কাছে টানবে। ওয়াদনা সাদিকা, বন্ধুকে যখন কাছে টানবে তখন বুঝবা কিয়ামত দূরে নাই। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকবে, বন্ধু বান্ধব নিয়ে থাকবে, দিন ধর্মের খবর থাকবে না। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কি না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জামানাটার মোবাইলে ধ্বংস করছে। বন্ধু বান্ধব নিয়া সারা রাত আড্ডা দিবে, বন্ধু বান্ধবের সাথে গেম খেলবে। যখন দেখবা এই জিনিসটা বেড়ে গেছে তখন জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 8 নাম্বার, ওয়াকসাবা, বাবার সাথে দুর্ব্যবহার করবে, বাবাকে দূরে ঠেলে দিবে। বাবাই যখন নামাজের কথা বলবে, বাবারে বলবে তুমি মুরব্বী, কিচ্ছু বুঝো না, বর্তমান জামানার সাথে তাল মিলাইয়া চলতে পারো না, তোমার কথা আমি কেমন করে শুনবো? বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। সভাপতি বাড়িতে বউয়ের সাথে ভেজাল করে সেই ইমামের সাথে গরম দেখাবে, মুয়াজ্জিনকে ধমক দিবে। মসজিদের ক্যাশিয়ার সভাপতিরা বাড়িতে ভেজাল করে মসজিদে সেই ইমাম এবং মুয়াজ্জিনের সাথে জোরে চিল্লায় কথা বলবে, মসজিদের ভিতরে ঝামেলা শুরু করবে। মসজিদের ভিতরে হট্টগোল যখন শুরু হয়ে যাবে তখন বুঝবা যে কোনো মুহূর্তে ভূমিকম্প জমিনের ভিতরে হয়ে যাবে। 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, গোত্রের নেতা সব থেকে পাপাচার হবে, মেম্বার চেয়ারম্যান হবে, পাপাচার খারাপ হবে, রাষ্ট্রীয় মাল তারা লুটপাট করবে। যখন এই জিনিসটা বেড়ে যাবে নবী বলে ওই মুহূর্তে জমিনের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। 12 নাম্বার, 11 নাম্বার, ওয়াকানা যাইকুল কওমি আরজালুহুম, বিচারক হবে খারাপ। দিনের বেলা বিচার করছে, বিচার মিলে না, রাত্রে 500 টাকা ধরাইয়া দিছে, বিচার উল্টা দিকে চলে গেছে। যখন দেখবা বিচারক খারাপ হবে তখন জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 12 নম্বর, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ সম্মান করবে তাকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এলাকার মুরব্বী তারা সালাম দেয়, কি ব্যাপার এই যুবকরা কেন সালাম দিছ? বলে এই লোক আমার মেয়েকে টিজিং করে, তার থেকে বাঁচার জন্য আমি তাকে সালাম দিলাম, সম্মানের সালাম না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। মানুষকে যখন সম্মান করবে, জুলুম থেকে বাঁচার জন্য, তখন বুঝবা জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়াযাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, 13 নম্বর, জমিনের ভিতরে ঢোল তবলা গান বাদ্য যখন বেড়ে যাবে তখন যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিনের ভিতরে অধিক পরিমাণে ঢোল তবলা গান বাদ্য বেড়ে যাবে। যখন দেখবা এটা বেড়ে গেছে তখন জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 14 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান যখন বেড়ে যাবে, গাঁজা খাওয়া যখন বেড়ে যাবে, ইয়াবা খাওয়া যখন বেড়ে যাবে, তখন যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে।
15 নাম্বার, আগের জামানার লোকদেরকে খারাপ বলবে, মুরব্বীদেরকে খারাপ বলবে, বলবে আবু হানিফা কিচ্ছু বুঝে না, আমি তো সব বুঝি, আমার কাছে আমি বুঝি ধর্মের সব কিছু, আবু হানিফা কিছু বুঝে নাই, ইবনে আব্বাস কিছু বুঝে নাই, আবু হুরায়রা কিছু বুঝে নাই, আমি সব বুঝছি। এমন পণ্ডিত আসেনি সমাজের ভিতরে? নবী বলে যখন এই জিনিসটা বেড়ে যাবে, যে কোনো মুহূর্তে জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, আল্লাহ বড় ভূমিকম্প দেওয়ার পূর্বে, জমিনের ভিতরে জালজালা দেওয়ার পূর্বে আল্লাহ মানুষদেরকে সতর্ক করার জন্য ছোট ছোট ভূমিকম্প দেয়। আসেন সূরা জিলজালের তাফসীর। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের ভিতরে জমিন যখন মহাকম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে যা কিছু আছে সব বের করে দিবে। ওয়া ইয়াদউস সারিক, চোরকে ডাকা হবে, আয় আয়, দেখো যে জিনিস চুরি করেছো, যেই জিনিসের জন্য দুনিয়াতে মানুষের হাতে মার খেয়েছো, মানুষের কাছে বারংবার লজ্জিত হয়েছো, দেখ, তাকে দেখবে জমিন স্বর্ণ সহ যত খনিজ সম্পদ আছে সব বের করে দিবে। ডাক দিয়া বলবে হায় হায়, এর জন্যই কি দুনিয়াতে চুরি করলাম, এর জন্যই কি মানুষের সম্পদ মেরে খাইলাম। এভাবে ডাকাতকে ডাকা হবে, ডাকাতও বলবে হায় হায়, এজন্যই কি মানুষকে মারতাম, মানুষের গায়ের ভিতরে আঘাত করতাম। ওয়ায়াদুর রাহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যে তাকে ডাকা হবে, আয় আয়, যত সম্পদ নেওয়া দরকার নাও, যাও। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বলবে হায় হায়, সাধারণ বমির জন্য দুনিয়াতে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলাম, বোনের সাথে সম্পর্ক নষ্ট করলাম, চাচার সাথে সম্পর্ক নষ্ট করলাম, এইভাবে সবার সাথে সম্পর্ক নষ্ট করলাম সাধারণ মাত্র বমির জন্য। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ ডাক দিয়ে বলবে রে জমিন, তোমার কি এমন হয়েছে, তোমার কি হয়েছে, কেন তুমি জমিন থেকে সবগুলো উপরে উপড়ায়া দিলা, বের করে দিলা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন মানুষের সমস্ত কৃতকর্ম প্রকাশ করে দিবে। ও আল্লাহর গোলাম, জমিনের ভিতরে গুনাহ করতেছো, জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করতেছো, গোপন অন্তর্মহলে গুনাহ করো, কেউ দেখে না। হাসরের ময়দানে জমিন তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, জমিনের উপরে কি কি করেছো জমিন সবগুলো বলে দিবে। জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করছো, কেউ দেখে নাই। ওই দিন আল্লাহর সামনে সিসি ফুটেজ তুলে ধরা হবে, জমিনের উপরে যত গুনাহ করেছো জমিন এক এক করে সবগুলো প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন মানুষের অবস্থা বর্ণনা করার জন্য। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, মানুষ বিভিন্ন দলে দলে আসতে থাকবে তাদের আমলনামা দেখার জন্য। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, আমলনামা যদি ডান হাতের ভিতরে দেওয়া হয়, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কে আসো আয় দেখো আমার আমল, কত সুন্দর আমল, কত সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দান করছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই বান্দা ডাক দিয়া বলবে আমি তো হাসরের ময়দানের এই দিনের হিসাবের কথা স্মরণ করতাম। অনুরূপভাবে যে বান্দা পাপাচার, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে ব্যক্তি পাপাচার তার আমলনামা বাম হাতকে সিনার ভিতরে ঘুরাইয়া বাম দিকে নিয়ে যাবে, তার আমলনামা হাতের ভিতরে দিয়া দিবে।
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ডাক দিয়া বলবে যদি আমার আমলনামা না দিত, আমাকে যদি আমার আমলনামা না দেখাইতো, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আমি তো ধারণা করি না এই দিনে আল্লাহর সামনে আমি বান্দাকে দাঁড়াইতে হবে, এই ধারণা আমি কোনোদিন করি নাই। আজ বুঝি আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেখানো হবে। বান্দা ডাক দিয়া বলবে মালি হাযাল কিতাব, এমন কোন কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট কোনো আমলও ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো আমল ছাড়ে নাই। ছোট কোনো আমলও ছাড়ে নাই, বড় কোনো আমলও ছাড়ে নাই, সব লিপিবদ্ধ হয়ে গেছে। কিরামান কাতিবিন আল্লাহ লাগায় দিছে, কিরামান কাতিবিন সবগুলো লিপিবদ্ধ করতেছে, কি করেন না করেন সব লিপিবদ্ধ হয়ে যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে থাকো, সেই দিন হাসরের ময়দানে দেখবা এক যাররা গুনাহ নিয়ে যদি কবর দেশে রওনা হয়ে যাও, কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দেওয়া শুরু করে দিবে, কবর এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনের উপরে গুনাহ করতেছো, হাজার গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পর্বত পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে ফিরে আয়, আমি আল্লাহ বড় দয়াবান, তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো, আয় আমার দরবারে আয়, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর দরবার থেকে ঘুরে যাইও না, আমি আল্লাহ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো তাও আমি মাফ করে দিব, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করে ফেলাও, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলোরে মাফ করে দিব। ও আল্লাহর গোলাম, জমিনের ভিতরে ভূমিকম্প হয় আমাদের গুনাহের কারণে, আমাদের গুনাহ যখন বেড়ে যায় তখন জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, তখন জমিনের ভিতরে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দেয়, বিভিন্ন ধরনের আযাব দেখা দেয়। তাহলে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ পরিত্যাগ করা লাগবে, আমলওয়ালা জীবন গড়া লাগবে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। কিয়ামতের আযাব থেকে যদি বাঁচতে চাও, কিয়ামত থেকে যদি বাঁচতে চাও, তাওবা করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তাওবা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করানো লাগবে। ও নবীর উম্মতের দল, জমিনের ভিতরে যে গুনাহগুলোর কথা বললাম, এই গুনাহগুলো যখন বেড়ে যাবে দেখবা জমিনের ভিতরে বারংবার আল্লাহ ভূমিকম্প দিবে। আরেকটা কারণে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বান্দাকে কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করেন। বান্দাকে আল্লাহ কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করেন, তার মধ্যে এক নাম্বার হলো খাউফ, আল্লাহ ভয় দেখা পরীক্ষা করেন। ভয় দেখাবে কেন? ভয় পাওয়ার পরে, ভয় দেখার পরে যাতে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকতে পারে, এই কারণে আল্লাহ বলে আমি কয়েকটা জিনিস দিয়ে বান্দাকে পরীক্ষা করব।
আল্লাহ ভয় দেখায় মাঝে মধ্যে জমিনের ভিতরে একটু ভূমিকম্প দেয়, দেয়নি? ভূমিকম্প দিয়ে আল্লাহ একটু নাড়াচাড়া দেয়, দেখে বান্দা আল্লাহকে ভয় করে কিনা। যখন ভূমিকম্পের সামান্য নাড়াচাড়া শুরু হয়ে যায়, দেখবা কোথায় ধনী কোথায় গরিব সব দৌড়ায় রাস্তায় নামে জনতার কাতারে। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আসেন আপনি আমি যত ধরনের গুনাহ করি সব গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করি। আল্লাহর কাছে তাওবা করতে দেরি হবে। তোমার যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করতে দেরি করবেন না। আপনার আমার গুনাহের কারণে জমিনের ভিতরে আল্লাহ ভূমিকম্প দেয়। যখন আপনি আমি নেক আমল করি, নেক আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে টিকায় রাখেন। নবী আলাইহিস সালাম বলেন জমিনের কোনো খুঁটি নাই, জমিনের ভিতরে খুঁটি আছে। আল্লাহ বলে বিগয়রি আমাদ, এই জমিন খুঁটি বিহীন দাঁড়িয়ে আছে। নবী আলাইহিস সালাম বলেন এই জমিনের ভিতরে খুঁটি হলো উলামায়ে কেরাম এবং তালিবুল ইলম। উলামায়ে কেরাম আসমানের খুঁটি। যতদিন উলামায়ে কেরাম আছে, যতদিন দ্বীনি শিক্ষা থাকবে, যতদিন তালিবে ইলম থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা যতদিন থাকবে, ততদিন দেখবা জমিনের ভিতরে কোন ধরনের আযাব আসবে না, ভূমিকম্প হবে না। জমিনের ভিতরে শিলাবৃষ্টি বলেন, জমিন ধসায় যাওয়া, বিভিন্ন ধরনের আযাবগুলো জমিনের ভিতরে আর হবে না। ও আল্লাহর গোলাম, যদি গুনাহ নিয়ে কবরে যায় তাও বড় মারাত্মক। কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর। দৈনন্দিন বান্দাকে ডাক দিয়া বলেন আনা বাইতি জুর, ও বান্দারে কবরে আসবি, গুনাহ নিয়ে যাতে না আসো। কবরে যদি আসতে হয় ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়া কবরের ভিতরে আসার চিন্তা করিও না। কবরে আসবা তবে তোমাকে তার পূর্বে মুসলমান হওয়া লাগবে, নেক আমল করে কবরের ভিতরে যাইতে হবে। যদি নেক আমল নিয়ে কবরে যাও, মরণটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, হাসর সুন্দর হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যাও, বান্দারে তোমার মৃত্যুর পূর্বে আল্লাহ ফেরেশতাকে এমন ভয়ঙ্কর করে দেখাবেন, দুজন ফেরেশতা চলে আসবে। বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, একজন বান্দার কাছে বসবে, আরেকজন দূরে একটা পচা দুর্গন্ধ চট নিয়ে বসে থাকবে। ফেরেশতা এমন ভয়ঙ্কর আকৃতি নিয়া বান্দার সামনে যখন দাঁড়াবে, বান্দার রূহটা ছটপট করা শুরু করে দিবে, রূহটা শরীর থেকে বের হতে চাইবে না। ফেরেশতা একটা ধমক দিয়া ঝাপড়ি মেরে তার রূহটা নিয়ে চলে যাবে। ফেরেশতা আসমানের দিকে যাইতে থাকবে, তখন অন্য ফেরেশতারা ডাক দিয়া বলবে কই যাও, কই যাও? বলবে ওর রূহটা নিয়ে আসমানের দিকে যাই। ফেরেশতারা ডাক দিয়া বলবে তুমি কি জানো না ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন, পাপাচারের রূহ আসমানে যাবে না, ওর রূহটা সিজ্জিনের ভিতরে থাকবে। তখন ফেরেশতা মোড়াইয়া জমিনের ভিতরে নিক্ষেপ করে। ওর রূহটাকে নিয়ে জমিনের ভিতরে নিক্ষেপ করে। অনুরূপভাবে একজন মুমিন মৃত্যুবরণের সময় যখন হয়ে যায়, দুজন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা ওর পাশে বসে যায়। ওর পাশে বসার পরে তাকে বলে
তুমি তো এই জান্নাতের জন্য দুনিয়াতে কত মানুষ তোমাকে কত কিছু বলল, কত টিটকারি করলো, কত কিছু করলো, তাও তো আমার দিন থেকে সরো নাই, আমার জান্নাতের আশায় তুমি ইবাদত করেছো। আজকে দেখো তোমার জন্য জান্নাতটা খুলে দেওয়া হলো। বান্দার জন্য জান্নাত খুলে দেয়, বান্দা হাসতে হাসতে রূহটা তার শরীর থেকে চলে যায়, বলতে পারে না। দুধ পাই যেভাবে দুধ পান করে, দুধ পাই সন্তান যেভাবে দুধ পান করে, হঠাৎ ঘুমায় যায়, বলতে পারে না। একজন মুমিনের রূহ যখন আল্লাহ নেয়, ফেরেশতারা যখন রূহটা নিয়ে নেয়, তখন বান্দার অবস্থা হয় এমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং যেই 15টি গুনাহের কথা বললাম, যেই 15টি গুনাহের কারণে জমিনে বেশি ভূমিকম্প হয়, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।